কেমন আছো সবাই? তোমরা যারা ওয়েব অ্যাপের পাসওয়ার্ড ভুলে যাও, তোমাদের জন্য আমরা খুব সিম্পল এবং সহজ উপায়ে কিভাবে তোমরা লগ ইন করতে পারো এই সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। ফোন থেকে তুমি খুব সহজেই তোমার ওয়েব অ্যাপ লগ ইন করতে পারো মাত্র একটা ক্লিকের মাধ্যমে। তো আমি এখন আছি হচ্ছে academic.toppersclassroom.com-এ এবং এই ওয়েবসাইটটা ডার্ক মোডে আছি। আমি চলে আসি লগ ইনে। তুমি যদি ওয়েব অ্যাপের নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি চলে আসবা সাইন আপ এই বাটনটিতে। এই বাটনটিতে আসলে তোমার কাছে কিন্তু এই পেজটা ওপেন হবে। এখানে তোমাকে বলতেছে তুমি যে সাইন আপ করবা, তুমি কি গুগলের মাধ্যমে করতে চাও না অ্যাপেলের মাধ্যমে করতে চাও। তো তুমি যদি গুগলের মাধ্যমে করতে চাও তাহলে তুমি এই বাটনটিতে প্রেস করবা, আর তুমি যদি অ্যাপেলের মাধ্যমে করতে চাও তাহলে তুমি এই বাটনটিতে প্রেস করবা। তো আমি গুগলের মাধ্যমে করতে চাই, এই কারণে আমি এই বাটনটিতে প্রেস করলাম। সঙ্গে সঙ্গে কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখো আমার এই ব্রাউজারে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, তাই এই দুইটা অ্যাকাউন্ট এখানে শো করতেছে। যে কোনো একটা অ্যাকাউন্ট তুমি এখান থেকে বেছে নেবা তোমার যেটা পছন্দের। তো আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে বেছে নিলাম, একটু সময় লাগবে, ও লগ ইন করতেছে। আচ্ছা, এই প্রসেসটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তোমার কাছে এখানে মোবাইল নাম্বার চাইবে। তুমি এখান থেকে তোমার যে নাম্বারটা দিয়ে আমরা তোমার সঙ্গে যে কোনো সময় তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারবো আমরা, এরকম একটি নাম্বার তুমি এখানে প্রদান করবা। আমি এখানে একটা নাম্বার প্রদান করলাম, এরপর ভেরিফিকেশন কোড পাঠান এই বাটনটিতে প্রেস। ওকে, দেখো একটা জিনিস, আমার ওই নাম্বারটা দিয়ে অথবা ওই ইমেইলটা দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। সেই কারণে আমাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় নাই। ও বলেই দিছে আমাকে এই ইমেইল বা ফোন নাম্বার ইতিমধ্যে অ্যাকাউন্ট হয়েছে, লগ ইন পেজে রিডিরেক্ট করা হচ্ছে। অর্থাৎ তোমাকে আর সাইন আপ করতে দেয়নি, তোমাকে সরাসরি লগ ইন পেজে নিয়ে আসছে। তো লগ ইন পেজে নিয়ে আসলে তোমার কাছে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে তুমি ওটিপি লগ ইন করতে পারো, আর একটা হচ্ছে কি তুমি পাসওয়ার্ড লগ ইন করতে পারো। আমরা এতদিন পাসওয়ার্ড লগ ইনটাই করতাম। তো আমি পাসওয়ার্ড লগ ইন এই বাটনটিতে প্রেস করলাম। আমি এখানে যে কোনো একটা ইমেল অথবা ফোন নাম্বার এখানে আমি প্রদান করি। ওকে, এরপর কন্টিনিউ দিলাম। দেখো আমাকে বলছে কি ইউ আর নট রেজিস্টার্ড, প্লিজ সাইন আপ ফার্স্ট। এর কারণ কি? কারণ আমি যে ইমেলটা প্রদান করেছি সেটা ভুল। ওই ইমেল দিয়ে ওই ব্যাপারে আমার কোনো অ্যাকাউন্টে নাই, এই কারণে আমাকে এই মেসেজটা শো করতেছে। আমি আমার অ্যাকুরেট ইমেলটাই এখন প্রদান করব। ওকে, যদি আমি অ্যাকুরেট ইমেলটাই প্রদান করি ওই ব্যাপারে, তাহলে কন্টিনিউ দিব। এখন দেখো আমার কাছে পাসওয়ার্ড চাইতেছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা প্রদান করব। আমার ওই ব্যাপারে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা প্রদান করব। আমি সাইন ইন দিলাম। এখন তোমাকে বলতেছে তুমি যে অ্যাকাউন্টটা করছো সেই অ্যাকাউন্টটিতে তুমি কি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট সংযোজন করতে চাও কিনা। তো তুমি যদি সোশ্যাল অ্যাকাউন্টটা সংযোজন করো তাহলে তোমার কিন্তু এই যে পাসওয়ার্ড মনে রাখার এই ঝামেলার তোমার থাকবে না। জাস্ট তুমি এরপরে কি করবা, কন্টিনিউ উইথ গুগল দিবা, সঙ্গে সঙ্গে তোমার লগ ইন হয়ে যাবে। তোমার আর পাসওয়ার্ডের কোনো জুট ঝামেলা নাই। তো আমি এই মুহূর্তে চাইতেছি না, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট, আমি এটা দিয়ে তোমাকে আরও অন্যান্য অপারেশনগুলো দেখাবো। পাসওয়ার্ডের মাধ্যমে এরপরে তোমার লগ ইন হয়ে যাবে। এরপর তুমি যদি চাও যে ওটিপির মাধ্যমে লগ ইন করতে, তাহলে তুমি আসবা ওটিপি লগ ইন। এখান থেকে তুমি তোমার ইমেল অথবা ফোন নাম্বারটা প্রদান করবা। তো আমি আমার ইমেল অথবা ফোন নাম্বারটা প্রদান করি, তো আমি আমার ফোন নাম্বারটাই প্রদান করি। এরপর লগ ইন ওটিপি পাঠান এই বাটনটিতে প্রেস করব। এখন দেখো তোমাকে ওটিপি এখানে দিতে বলতেছে। এই ওটিপি তুমি কোথায় পাবা? তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো, যদি তোমার ফোন নাম্বারটা কারেক্ট থাকে তাহলে কিন্তু তুমি তোমার মোবাইলে একটা ওটিপি নাম্বার পেয়ে যাবা। যদি কোনো কারণে ওই ওটিপিটা আসতে বিলম্ব হয় বা কোনো কারণে না পাও, তাহলে এই সময়টা যখন শেষ হয়ে যাবে দেখবে এখানে আবার কোন পাঠান নামক একটা বাটন চলে আসবে। তুমি সেই বাটনটিতে যখন প্রেস করবা সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আর একটা ওটিপি রিকোয়েস্ট চলে যাবে। সেই ওটিপি নাম্বারটা দিয়ে তুমি এখানে বসিয়ে দিলে, এরপর নিশ্চিত করুন এবং প্রবেশ করুন এই বাটনটিতে প্রেস করলেই কিন্তু তোমার লগ ইন হয়ে যাবে। মানে তুমি কিন্তু এখন থেকে দুইটা পদ্ধতিতে লগ ইন করা শিখে গেলে, একটা পাসওয়ার্ড পদ্ধতি, একটা ওটিপি পদ্ধতি। এরপর আমি আবার লগ ইন পেজে ফিরে যাই। এখন ধরো কোনো কারণে তুমি এই সব অপশনে যেতেই চাও না, এখন অন্য একটা পদ্ধতিতে যেতে চাও যে খুব সহজেই যেন তোমার লগ ইন করতে পারো। ওই ব্যাপারে অ্যাকাউন্ট আছে, তুমি এখন কন্টিনিউ উইথ গুগল দেবা, দিলে তোমার লগ ইন হয়ে যাবে। দেখো কি হয়, আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম অথবা কন্টিনিউ উইথ অ্যাপেল দেবা। তো তোমার এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে। আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। গুগলের অ্যাকাউন্টের সাথে আমরা ওয়েব অ্যাপে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাইনি তোমার। এর জন্য তোমাকে আমরা দুইটা অপশন দিয়েছি। তুমি কি আসলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাও, নাকি তোমার ওয়েব অ্যাপে কোনো একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে তোমার এই ইমেলটা সংযোজন করে নিতে চাও যেন তুমি এক ট্যাপেই লগ ইন করতে পারো। তুমি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে তুমি এই বাটনটিতে আসবা, এখানে এসে মোবাইল নাম্বারটা দিবা। এরপর মোবাইল নাম্বারটা দিলে তোমার একটা ওটিপি যাবে, ওটিপি নাম্বারটা প্রদান করলেই তোমার কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
এখন যদি তুমি চাও যে না আমার ওয়েব অ্যাপে একটা অ্যাকাউন্ট আছে, আমি ওই অ্যাকাউন্টটার সাথে গুগলের ওই সোশ্যাল অ্যাকাউন্টটা আমি এনাবেল করতে চাই, তখন তুমি চলে আসবে কোথায়, অ্যাকাউন্ট সংযোজনে। সেই ইমেল অথবা ফোন নাম্বারটা এখানে প্রদান করবা। তো আমি সেই ইমেল অথবা ফোন নাম্বারটা প্রদান করতেছি। আচ্ছা, এরপর ওটিপি পাঠান ও সংযোগ করুন, এই বাটনটিতে প্রেস করলাম। ফোন নাম্বার বা ইমেলটা সঠিক হয়ে থাকে তাহলে তোমার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ধরো কোনো কারণে আমি ওটিপিটা পাইনি, তাহলে 2 মিনিট অপেক্ষা করার পর আমি কিন্তু এই বাটনটি পাবো, ওটিপি আবার পাঠান। তো আমি তখন ওটিপি আবার পাঠান এই বাটনটিতে প্রেস করব। প্রেস করলে একটা ওটিপি রিকোয়েস্ট চলে যাবে, আমার SMS চলে আসছে। আমি এখন এই ওটিপি নাম্বারটা এখানে প্রদান করব। আচ্ছা, প্রদান করলে দেখো যাচাইকরণ ও অ্যাকাউন্ট সংযুক্তকরণ, এই বাটনটিতে প্রেস করবো। দেখো কি বলছে, তথ্যটি সঠিক নয়, অর্থাৎ তোমার ওটিপি যে নাম্বারটা দিয়েছো সেই ওটিপি নাম্বারটা কিন্তু তুমি সঠিকভাবে দিতে পারো নাই, তাহলে তুমি ভুল ওটিপি দিছো। তুমি এখন তোমার সঠিক ওটিপিটা প্রদান করবা। আমি এখন আমার অ্যাকুরেট ওটিপিটাই প্রদান করলাম। আচ্ছা, এখন দেখো আর একটা সমস্যা তোমার চলে আসছে। তোমাকে যে ওটিপিটা পাঠানো হয়েছিল, তুমি এই ওটিপিটা অনেক পরে প্রদান করছো। যেহেতু তুমি অনেক পরে প্রদান করছো, তোমার ওটিপির মেয়াদটাও শেষ হয়ে গিয়েছে। ওটিপির মেয়াদ যেহেতু শেষ হয়ে গিয়েছে, তুমি তো আর এই ওটিপি দিয়ে আর লগ ইন করতে পারবে না। এই কারণে তোমার কিন্তু এই রোডটা প্রদান করেছে। এখন আমি আবার অপেক্ষা করব, বা আমি আর একটা ওটিপির রিকোয়েস্ট প্রদান করব। তো আমি এখান থেকে আর একটা ওটিপির রিকোয়েস্ট প্রদান করি, যেহেতু আমার এই ওটিপির সময়টা শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ওটিপি রিকোয়েস্ট করলাম আর একটা। আচ্ছা, তুমি তোমার অ্যাকুরেট ওটিপিটা এখানে সঠিকভাবে প্রদান করে এই বাটনটিতে প্রেস করলে তুমি কিন্তু ডিরেক্টলি লগ ইন করতে পারবা। এখন সুবিধাটা হয়েছে কি, তুমি এখন চলে আসো এই পেজে। এই যে তুমি কাজটা করছো, অ্যাকাউন্ট সংযোগ করছো, এর সুবিধাটা তুমি পরবর্তী লগ ইনে পাবা। তোমার অ্যাকাউন্টটা যখন সংযোগ করে নিছো এবং গুগল বা অ্যাপেল এই অ্যাকাউন্টটা এনাবেল করে নিছো, এই যে এখানে ফোন নাম্বার ইমেইল প্রদান করে তোমার যে ওটিপি আসার জন্য অপেক্ষা করতে হতো, অথবা পাসওয়ার্ড লগ ইনের মাধ্যমে তোমার যে পাসওয়ার্ড মনে রাখা লাগতো, এই সমস্যা কিন্তু আর থাকবে না। যেটা দিয়ে তুমি অ্যানাবেল করেছিলে সেই বাটনটা প্রেস করলেই কিন্তু তোমার ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। তোমার না আসে তখন ওটিপির ঝামেলা, না আসে তখন তোমার পাসওয়ার্ডের ঝামেলা।